ফুটানি হাটে মদ খাওয়ার লোক নাই, বুকে এরকম করে সাহস করে বাড়ি দিয়ে বলতে পারবেন যে আমাদের গ্রামে মদ খাওয়ার লোক নাই? মায়ের লাল কোনো হিম্মত করে বলবে? এখনো এই গ্রামে 10টা-15টা লোক আছে যারা মদ খায়। আপু যেদিন মরবে সেদিন ওর মাইকে খবর হবে জমশেদের বেটা সবরুদ্দিন মারা গেছে, আপনারা হুড় 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 করে তখন জানাজাতে যাবেন। জানেন না এই মদখোর যতক্ষণ মদের উপরে মরে গেছে ও তো পাক্কা হারামি, জাহান্নামী। তো জাহান্নামীর জন্য জানাজাতে কে যেতে বলেছে আপনাকে? যে মৌলবি লেগে গেল আমাকে পাচ্ছে। মৌলবি লাগবে না, মৌলবি শুধু আপনাকে সোজা করার জন্য একটু জ্ঞান দেবে, আপনার ললি ধরে কেউ বলবে না। আমি সংশোধনের কথা বলছি। আর সংশোধন আল্লাহ পাকের নবীর জিন্দেগি পড়ে যা শিখেছি তার 2-3টা আপনাকে বলবো কেমন করে মানুষকে সংশোধন করা যায়। মানুষের গালে থাপ্পড় মেরে, পাছাতে একটা লাত মেরে, অথবা ওর পিঠের উপরে 2টা লাঠির বাড়ি মেরে সংশোধন করা জায়েজ। জায়েজ। কোনো মানুষকে যদি এই পথে সংশোধন করা না যায় তাহলে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ওকে কৌশল করে, পয়েন্টের কথা বলে তাকে সোজা করা, সংশোধন করা, এটা একটা নবীজির পন্থা। 3 নম্বর বলছি, কোনো মানুষকে যদি সোজা করতে হয় তো তাহলে তাকে অন্তর দিয়ে ঘৃণা করে আপনি ওকে সোজা করতে পারেন। ও যেন বুঝতে পারে যে এই লোকটা আমার সঙ্গে চলে না, আমাকে ঘেন্না করে। ঘেন্না করেও মানুষকে সংশোধন করা যায়। আবার বলছি, দরকার যদি লেগে যায় তাহলে সামাজিক বাইকাট করে, ওকে জামাত থেকে আলাদা করে, ওকে বিচ্ছিন্ন করে দিয়ে যদি সংশোধন করা লাগে তবুও করা যায়। কি পথ অবলম্বন করব যে আমাদের দেশের এই হাজার হাজার বেটি ছেলেকে সোজা পথে আনতে পারবো, আর এই হাজার হাজার বেটা ছেলেকে সোজা পথে নিয়ে আসতে পারবো? পন্থা তো আপনাকে বললাম 4টা। মিঠা কথা বলবো, যুক্তি দিয়ে বলবো, কথা বলবো না আপনার সাথে, আপনাকে বাইকাট করে দেব, সব করা যায়। যুক্তির কথা বলছি, যুক্তি দিয়ে বুঝাবো আপনাকে। যদি আপনি বুঝে নেন তো আলহামদুলিল্লাহ। রাসূলের কাছে একটা সাহাবী এসে কি বলছে, হে আল্লাহ পাকের রাসূল, আমি গ্রামে গ্রামে ব্যভিচার করে বেড়াবো, আমি মেয়ে ছেলেদের যেখানে পাবো, যাকে ভালো লাগবে তার সাথে আমি নাজায়েজ সম্পর্ক করব, এটাকে জিনা বলা হয়, ব্যভিচার বলা হয়। আপনি আমাকে পারমিশন দেন, একটা কাগজ বানিয়ে দেন, আমি যেখানেই যাব জিনা করব। যদি আমি ধরা পড়ে যাই তো গ্রামের মানুষ আমাকে মারবে না। কেন মারবে না? আপনি যখন আমাকে অনুমতি দেবেন, আপনার অনুমতির কথাটা আমি বলবো লোকেরাকে, এই ফুটানিগঞ্জের লোক আমাকে মারিও না, কেন যে নবী আমাকে অনুমতি দিয়েছেন। দোকান চালাতে গেলে লাইসেন্স লাগে না? তো রসুলের কাছে লাইসেন্স চাইছে একটা সাহাবী। কি বলে যে আমি গায়ে গায়ে খালি ব্যভিচার করে বেড়াবো, জিনা করে বেড়াবো, আপনি আমাকে অনুমতি দেন। আপনি কি বলবেন এইবার? এইরকম কথা আর মুখ থেকে যখন বেরিয়েছে, ডানে আর বামে 8-10 জন সাহাবীর একবারে চোখ লাল হয়ে গেছে, আর বাগরেশা মন করে মেজাজ করে ওরা উঠেছে। ইচ্ছা হচ্ছে যে ওর গালে গালে ওকে থাপড়িয়ে লাল করে দেবে। আর খুন সে তাদের দিকে তাকাচ্ছে আর বলছে, বেকুব কোথাকার, কত বড় কথা বলছি যে আমি ব্যভিচার করে বেড়াবো, জিনা করে বেড়াবো গায়ে গায়ে, তো আপনি আমাকে অনুমতি দেন। মারার নয় যে ওকে মারে, আর হুড়া দেওয়ার নয় যে ওকে হুড়া দেয়। এখন এই লোকটা যে ভুল পথে যাচ্ছে, তো একে সংশোধন করতে হবে কি করে? তো আমি প্রথম পয়েন্ট কি দিলাম, মানুষকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল করে ওকে সোজা করতে হবে। তা রাসূল কেমন করে সোজা করছেন? এবার লোকটাকে বলছেন, শুনো, আমার কথায় কান লাগাও। আমি যদি তোমাকে পারমিশন দিয়ে দিই যে হ্যাঁ তুমি জিনা করে বেড়াও, তোমাকে কেউ মারবে না, কাটবে না, কেউ সাজা দেবে না, তাহলে বলো তো
হাল তাজনিবে উখতেকা, তুমি তোমার বোনের সাথে ব্যভিচার করতে পারবা? খেয়াল করেন কথার দিকে। তুমি তোমার বোনের সাথে এই ব্যভিচার কাজ করতে পারবা? জি না, না 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 না, বোনের সাথে কাজ করা যাবে না। তো কোথায় করবা? যে আমার বাড়ি হলো খাড়ি গোপালপুর, আর আমি চলে যাব এদিকে ডাঙ্গি গোপালপুর। ওইখানে গিয়ে যদি কাউরির সাথে ব্যভিচার করি তাহলে ওখানে ওরা আমার কেউ পরিচিত নয়, আমি নিজের বোনের সাথে ব্যভিচার করতে পারবো না। রাসূল বলছেন, ডাঙ্গি গোপালপুরের একটা ছেলে, ওর নাম সাদ্দাম হোসেন, ওই ছেলেটাও কিন্তু ব্যভিচার করবে। তো যদি খাড়ি গোপালপুর চলে আসে আর টিনের বাড়িখানা যে লম্বা চওড়া আছে, ওই বাড়িতে যদি যাই আর ওই বাড়ির একটা বেটি ছেলেকে ধরে বলে চল তোর সাথে আমি ব্যভিচার করব, বুঝি ওইটা আমারই বাড়ি। আর আমার বাড়িতে এসে যদি আমার বোনের সঙ্গে কেউ এরকম কাজ করতে হয়, তখন ওর মোগর দিয়ে মেরে ওকে লাট করে দেবো, লাল করে দেবো। তো রসুল বলছেন, ডাঙ্গির বেটি ছেলেটা তোমার বোন নয়, এই জন্য তুমি ওর সাথে ব্যভিচার করে নিবে। তো ডাঙ্গির লোকটার জন্য তোমার বোন ওর বোন নয়, ও আসবে এসে তোমার বোনের সঙ্গে ব্যভিচার করে নেবে। এটা কেমন কথা হলো? কেমন মানে কি? ঠিকই তো, তুমি যদি কাউরি বোনের সাথে ব্যভিচার করো তাহলে কেউ তো তোমার বোনের সাথে ব্যভিচার করবে। তুমি যদি তোমার খালার সাথে ব্যভিচার না করো তাহলে আর অন্য লোক তো নিজের খালার সঙ্গে ব্যভিচার করবে না। তুমি এখান থেকে চলে গিয়ে অন্যের খালার সঙ্গে ব্যভিচার করবে। তো ওই লোকটা যদি তোমার খালার সঙ্গে ব্যভিচার করে, তো এটা তো ওর খালা নয়, এটা তো তোমার খালা। কাজে ও যদি তোমার এখানে এসে ব্যভিচার করে তো কি করে নিষেধ করা যায়? দিশেহারা হয়ে গেছে যে রে, আমি যদি কাউরি বোনের কাছে যাই তো কেউ আমার বোনের কাছে আসবে, আমি যদি কাউরি খালার কাছে যাই তো কেউ আমার খালার কাছে আসবে। আমি যদি মার না খাই তাহলে ও লোকটাও তো মার খাবে না। তাহলে পরে তো ব্যাপারটা সামান হয়ে গেল। আর সামান বুঝতে পেরে যখন ফাসাদে পড়ে গেছে, জালে পড়ে গেছে, তখন রসুলকে বেদিশা হয়ে যায়। তখন বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি তওবা করছি, আমি ইস্তেগফার করছি এবং আপনার কাছে আমি আরজি জানাচ্ছি, আমি জীবনে আর এইরকম কথা বলবো না। আমি কাউরি মেয়ের সঙ্গে কাউরি বোনের সঙ্গে ব্যভিচার করতে যাব না। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ইজ্জতদার বানিয়ে দেয়। রাসূল করিম লোকটাকে এমন যুক্তি দিয়ে বুঝালেন, সাথে সাথে তার মনের ভ্রমটা দূর হয়ে গেল আর সে সোজা পথে চলে এলো। তখন রাসূল তাকে দোয়া দিয়ে বলছেন, আয় আল্লাহ, এর গুনাহকে তুমি মাফ করে দাও আর লোকটাকে পাক দামান বানিয়ে দাও, এর ইজ্জতে যেন জীবনে কোনো দিন দাগ না লাগে, এমন সুন্দর মানুষ একে বানিয়ে দাও। দেখলেন, ভুলকে সংশোধন করলেন রসুল যুক্তি দিয়ে। আজ এই মানুষের সামনে আমি কি যুক্তি দিয়ে আপনাকে সোজা করব?